হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে গত 5 দিন ইন্টারনেট ব্ল্যাকআউট থাকাকালীন সময়ের ভিডিওগুলোকে রিভিউ করা হবে, যেখানে আমি তেমন কোনো কথাই বলবো না। আমরা একসাথে মর্মান্তিক সব ভিডিওগুলোকে দেখব, যেগুলো দেখে আপনার রক্ত হিম হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি, মা অনেক কষ্ট করে আমার ছেলেরে বড় করছি আমি। আল্লাহ আমার ছেলেরে কেন নিল, এত রক্ত কেন জড়াইলো কষ্টের ছেলেরে। আমি আরে কি করব রে, আমি আরে কি করব, সন্তানটা গেছে কেমইরা। ওরে আল্লাহ রে, আমি কি করব রে আল্লাহ। এবার রিকশা চালাই, ওরে আল্লাহ রে, আমার কোলাটা মেরে লাইছে রে ভাই। আরে আল্লাহ রে, আমার বাসি আমার কোলাটা রে মেরে লাইছে রে ভাই। নাম্বার আছে, কান্নাকাটি করেন না ভাই, কান্নাকাটি। আল্লাহ তুমি রক্ষা করো, এই জালিমদের শাস্তি দিও মালিক, এই জালিমদের বিচার করো মালিক। মাসের ফুসফুস জ্বলে যাচ্ছে, এমন অবস্থা, চোখ জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। আমি বুক পাইটা দিব, আমারে গুলি করো, তারপর বাচ্চাদেরকে নামারো। ওরা কি জানে না একটা বাচ্চা বলতে কত কষ্ট হয়, কত কষ্ট হয় না লালন পালন করা লাগে। বিয়ার পরে বাচ্চারা কিভাবে মারে, কিভাবে গুলি করে। মারতি ধুম ধুম আরো মারবো, সকালে রাস করবো। আমার ভাইয়ের পেটটা করে রাস করছে জায়গা ছেড়িতে, হ্যাঁ আরো রাস হলে মোগা একটা লাইব, আমরা 10টা লাইব। মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে, আমরা 10টা কোটা গিলে খাবো। গিলে খাবো মানে গিলে খাবো। তাই আজকে মার খেয়েছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাবো, কালকে আমি আবার যাবো। যদি আজকে আমাকে রিলিজ করে দিত, আমি হয়তো আজকেই চলে যেতাম। যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আমি কালকে আমি আবার যাবো, কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবিকে আমি ছাড়বো না। বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক কেন করবেন আপনারা? আমার ককটেল লেগেছে, আমি সাধারণ এটা টুকাই, আমি ছাত্রকে জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাসাবিরে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রকে জন্য আমি জীবন দিতে রাজি। এরকম জায়গা আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে, আমি এইরকম দেশে বাঁচতে চাই না। এই 1 কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু হইতেছে, পুলিশ আমাদেরকে গুলি ছড়তেছে। একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে, আন্দোলন করার নিয়ম না, এটা কোন নীতিমালা, কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ? এই সংবিধান আছে, তুমি রাস্তায় স্টে করতে পারবা না। ওয়ার এটা কি শুধু কোটার মধ্যে আছে? ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতেছে, কেন মারতেছে? তার অধিকার কি? তার ব্রেন আছে ডিউতে পড়ার, এই পুলিশদের ব্রেন আছে ডিউতে পড়ার। ফাইজলামি করে তারা আমাদের সাথে,
অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল? তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গা আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমাদের কি সময়ের মূল্য নাই? আমার 8 তারিখ থেকে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা ক্যান্সেল করে এখানে আসি। আমি 5 দিন ধরে আমার টিউশনে যাচ্ছি না, যেটা দেখে আমি আমার উপরে নিজের পড়াশোনা খরচ চালাই। আমি এখানে আসি কেন? আমার নিজের অধিকারের জন্য, আমি ন্যায়ের পথে আসি। আমি শুধু আমার জন্য আন্দোলন করছি না, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আসি। আমি যদি আজকে আন্দোলন না করি, আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমরা এই বৈষম্য তখন মেনে নিয়েছিলাম। কিন্তু আমি আমার এই বৈষম্য এখন মেনে নিব না। তো এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমার লড়াই, আমার আগামী প্রজন্মের লড়াই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হয়ে আমি এই অন্যায় কখনোই মেনে নিতে পারি না। নিজের অধিকার আদায়ের জন্য স্বাধীন বলেন, এটা কোন ধরনের স্বাধীন? কোন অধিকারে লেখা আছে নারীদের গায়ে হাত তুলতে? কোথায় লেখা আছে আমাকে দেখাই দিবেন। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলাদা অন্ধকারে কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। বারবার এইটাই হয়, কোনো কিছু চাওয়া যাবে না, কোনো কিছু আবদার করা যাবে না, কিচ্ছু করা যাবে না, সবকিছু আবার চলে যাবে সেই আপনি কি রাজাকার নাকি না। ইচ্ছাকৃত ভাবে আপনারা বুঝবেন না যে কতখানি রাগ হলে, কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজাকার। কারণ আজকের রাজাকার কিন্তু 71-এর রাজাকার না, আজকের রাজাকার আপনাদের লুটেরারা, আজকের রাজাকার যারা এই দেশকে নষ্ট করছে তারা। সেটা কি বোঝার ক্ষমতা আমাদের এত বুদ্ধিবৃত্তিক লোকজনের নাই? যখন ওরা বোঝে না, তারা ইচ্ছা করে বোঝে না। তারা কি জানে না যে এগুলো সুযোগ নিতে পারে সন্ত্রাসীরা? জানে তারা নিতে পারে, তারা চায় সন্ত্রাসীরা এইসব সুযোগ নিয়ে তাদেরকে কোঅপ করুক, যেন তারা বারবার পারে এরকম একটা ডাইকটমি তৈরি করতে, একটা পোলারাইজেশন তৈরি করতে, এবং এটাতেই তাদের ফায়দা। এখানেই আমাদের সাবধান থাকতে হবে যে প্রতিটা ইস্যুকে নিয়ে ওরা যেন বারবার সেই একই ইস্যু, একই পোলারাইজেশনে নিয়ে না যায়। বিশ্ববিদ্যালয় বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যে উঠে আসছি, যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ তারা দাফন করে। এটা ভাষা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে।
ইট পাটকেল নিক্ষেপে শহীদুল্লাহ হলের সামনে রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র। পরে স্পষ্ট হয় এই দুই পক্ষই ছাত্রলীগের। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আহত হন কয়েকজন।